হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব রাইট ফর্ম ভার্বস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয় ওইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় এস ইএস আইএস যোগ হতে পারে, তারপর অবজেক্ট। আর প্যাসিভ ফর্মটা হচ্ছে প্রথমে অবজেক্ট চলে আসবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম, তারপর এম ইজ আর বসবে, তারপর ভার্ব থ্রি বসবে, প্রয়োজন অনুযায়ী মানে ভার্বের সাথে মিল রেখে সঙ্গতিপূর্ণ বাই হতে পারে, এছাড়া অন্যান্য প্রিপোজিশন হতে পারে, তারপর একটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বর্তমানে কোনো কাজ করা বোঝাচ্ছে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, বর্তমানে কাজ করা বোঝাচ্ছে। অভ্যাসগত কাজ, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আই ইউজুয়ালি গো টু স্কুল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন সত্য যদি বোঝায়, যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস, ভাবের সাথে এস আছে, এস ইএস আছে, বিকজ এখানে মুভস এস যোগ হবে। ঠিক আছে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা চিরন্তন সত্য। তারপর সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নাই, যেমন 5টা 3টা 4টা 2টা এরকম সময়ের উল্লেখ নাই, তখন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়াও যদি বাক্যের মধ্যে সাধারণত ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, ওকেশনালি, নরমালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, এভরিডে, এভরি উইক এরকম যদি উল্লেখ থাকে, অন হলিডে, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, অ্যাট দিস টাইম, এই শব্দগুলো যদি উল্লেখ থাকে তাহলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। তো আমরা যদি উদাহরণে যাই, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দ্য ম্যান সিঙ্গুলার, দ্য ম্যান সেলডম, এখানে সেলডম আছে, আমি হয়তো উল্লেখ করিনি, এখানে সেলডম বসানো যাবে, সেলডম, তারপরে হার্ডলি, এগুলো অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। দ্য ম্যান সেলডম স্মোকস, তাহলে এই যেখানে যে ম্যান বললো, ম্যান হচ্ছে সিঙ্গুলার, এখানে ম্যানটা কি অর্থে ব্যবহৃত হয়? সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্মোকের সাথে কি যোগ হবে? একটা এস যোগ হবে। সুতরাং ম্যান সেলডম স্মোক এই অর্থে ব্যবহৃত হয়। আশা করি আমরা এই ফর্মটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি। এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে যদি নিকটবর্তী কোনো ভবিষ্যতে, দ্যাট মিন্স কোনো কাজ, কোনো দুটা চিরন্তন সত্য বা দুটো অভ্যাসগত কর্ম যদি when দ্বারা যুক্ত থাকে, কি বলছি? দুটি চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম যদি when হচ্ছে একটা কনজাংশন, ঠিক আছে, when দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, ওই দুটি চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ কর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারবে। কি হতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারবে। কর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, যদি দুটো অভ্যাসগত কাজ যদি এরকম হয়, যেমন আমরা যদি হিসাব করে দেখি, উদাহরণ when you heat water, যদি আপনি পানিকে গরম করেন তাহলে কি হবে? it vapor, তাহলে এটা বাষ্প হয়ে উড়ে যাবে। তাহলে এটাও প্রেজেন্ট টেন্স when দ্বারা যুক্ত। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে কোনো কাজ চলতেছে, বর্তমানে চলতেছে, অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ নাই, ওই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। তাছাড়াও যদি আপনার বলা যায় যে নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলেও যদি ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, ওকেশনালি, নরমালি, সামটাইমস, অফেন, রেগুলারলি এগুলো থাকে, তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হতে পারে। when শব্দ, এই যে when যে কনজাংশনটা, এই কনজাংশনটা সাধারণত পাস্ট টেন্স গ্রহণ করে, কিন্তু যদি দুটি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম আপনার when দ্বারা যুক্ত থাকে, তাহলে দুটোটা অবশ্যই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারবে। হ্যাঁ, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা একটু যদি সূক্ষ্মভাবে একটু চিন্তা করি, প্যাসিভেরটা তো লিখছি, ওইটা একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন the work, যদি আমরা ফার্স্টে লিখি the work, এখানে লেখা আছে do, এরপর দিল বাই মি, তাহলে এরকম যদি দেয় তাহলে এখানে the work
ওয়ার্ক হচ্ছে আমরা বলতে পারবো দা ওয়ার্ক একটা এখানে সিঙ্গুলার নাউন অর্থে ব্যবহৃত হয়েছে। সিঙ্গুলার নাউন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস ইএস এবং আইইএস যোগ হয়। তাহলে ডু যেহেতু লাস্ট ওয়ার্ড লেটারটাতে ও আছে, সুতরাং আমরা জানি এস 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 এইচ সি এইচ এক্স ও জেড যদি কোনো ভার্ব শেষ হয় তার সাথে ইএস যোগ করতে হয়, তাহলে এটার উত্তর হবে ডাজ। নরমালি হওয়ার কথা যদি সাবজেক্টটা থাকতো, কিন্তু এটা সিঙ্গুলার হওয়ার পরেও এইটা হচ্ছে যে একটা অবজেক্টিভ ফর্ম। এটা কি অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্ট যদি বসে তাহলে এখানে কি হবে ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। সুতরাং আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।